আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। আলহামদুলিল্লাহ নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والقرآن الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إلا الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا. وقال رسول الله صلى الله عليه وسلم: من بنى مسجدا بنى الله بيته في الجنة. وقال رسول الله صلى الله عليه وسلم: وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله لا إله إلا الله. 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 محبت সবাই খুলি لا إله إلا الله. 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 لا إله إلا الله محمد رسول الله.
illallah, 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 illallah. illallah, 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 Allah, 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 Allah. أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. وأسأل الملك الزمن الملك رغبت الملك جنة جهنم الملك মাগো বাবানি কালামে মসজিদ পত্রিকায় আজকে তাফসীরুল কুরআন মাহফিল ইয়া আল্লাহ আপনার বান্দাদের সঙ্গে লইয়া মালিক গুনাহ বুঝা মাথায় করিয়া আপনার পবিত্র নামের অল্প একটু জিকির করিয়া আপনার রহমতের দুয়ারে দোকান হাত উড়াইয়া দিলাম। আল্লাহ আমাদের কৃপাটা আমলটুকু মেহেরবানি করে কবুল করিয়া দেন। মালিক জানি না কার জন্য জীবনের শেষ মাহফিল হয়ে যায় কিনা, কারোর জন্য জীবনের শেষ দোয়া হয়ে যাইতে পারে। আল্লাহ মাহফিলের উসিলা করিয়া আপনি আমাদেরকে মাফ করিয়া দেন। ভগবানের মা বোনেরা মাওলা দরবার দোকান হাত উড়াইয়া কান্দো। তুমি যদি নতুন বধূ হয় এই বাড়িতে আইছো মা, কেউ বা তোমাকে বাতাস করে, কেউ বা তোমার শরবত উঠাইয়া দেয় করে। আমার এমন একদিন আসবে রে মা, দিনখানা বা পাঁচখানা কাপড়ের কাপড় বেচাইয়া মসজিদের পাখির উপরে সওয়ার করিয়া যেদিন তোমার গেটে থেকে বাহির করিয়া দিবে, ছেলে কাঁদবে মা মা বলিয়া, মেয়ে কাঁদবে মা মা ডাকিয়া। মদিনা কারুর কান্নার জবাব দিতে পারবা না। আল্লাহ আজকে মাহফিলকে কবুল করিয়া দেন। যাদের খুশিরায় মাহফিল হলো তাদেরকে মাফ করিয়া দেন। আল্লাহ এই মসজিদে যখন যাইতেছিলাম কত মানুষ ভালোবাসবো, কত মানুষ সালাম কালাম দিত, তারা দুনিয়ায় নাই, আর কোনদিন দেখা হবে না। আল্লাহ তাদের কবরকে জান্নাতের বাগান বানাইয়া দেন। আল্লাহ প্রথম বক্তা আল্লাহ আব্দুল রাজ্জাক আল মুজাহিদি আল্লাহ তার শাসক করায় দাও। আল্লাহ আল্লাহ আমাকে সহ আমার বেটা বেটি সহ সকলকে মাফ করিয়া দাও। আমার এক নাতে ছিল আল্লাহ যদি একটি আল্লাহ আকবার নষ্ট হয়ে গেছে, ঝাঁকাশ গেছে, তাকে সুস্থতা করিয়া দাও। আল্লাহ তার সেবায় কামেলা দিলাম ধান করো। আল্লাহ আজকে মাহফিল কবুল করো। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ। পারমানিক বারাকাতুহু মসজিদুল নূর কমিটির আজকে মাহফিলের সভাপতি আলহাজ মোহাম্মদ আসলাম রহমানী, আজকে প্রধান অতিথি এই হিমায়তপুরের সুনামধন্য চেয়ারম্যান আলহাজ জাহাঙ্গীর আলম খান, দীঘা উলামা ইকরাম, সামনে উপস্থিত মুরব্বী ইকরাম, পদ্মার অন্তর আলের মা ও বোনেরা, সামনে উপস্থিত আমার যুবক ভাই ও বাবারা, আমার দাদা নানারা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ লক্ষ শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা শান ও জাল্লে জালালুহু যে আল্লাহ আমাকে আর আপনাকে যাচাই বাছাই করিয়া দয়া মায়া করিয়া ইলেকশন সিলেকশন দিয়া হাজারো ব্যস্ততার মধ্যে দিয়ে সালাতুল ইশার নামাজের অন্তে এই জান্নাতের প্যান্ডেলে কিছু নামাজি ব্যক্তিদের সঙ্গে ভালো মানুষদের সঙ্গে কোরআন হাদিসের আলোচনা শোনা এবং বলা
কঠোরতায় আমল করা, এই নিয়াত এখানে আসার তৌফিক দান করছেন। এজন্য শুকরিয়া আদায় করি, সকলের মহাব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। ধারাবাহিকভাবে এই মাহফিল প্রত্যেক বছরে চলতে থাকবে। আমি কিন্তু আমার জায়গায় থাকবো, এই কথা ঠিক না বেঠিক? এমন সময় গেছে অনেক মানুষ এই এলাকায় ছিল, মুরব্বী আমরা মাহফিলের আশেপাশে বসত, তারা কিন্তু আজ দুনিয়ায় নাই, চলে গেছে। ইন্নালিল্লাহ, সাদিনা মারা গেছে, মরে যাওয়াটা এটাই হচ্ছে বাস্তব, বেঁচে থাকাটা অবাস্তব। শুক্রবার 10:40 মিনিটে বাংলাদেশের মধ্যে ভয়াবহ ভূমিকম্প হয়েছে, আপনারা টের পাইছেন? গাড়িগুলো পড়ে যাচ্ছে, নদীর পানিগুলো যেভাবে পড়েছে, লঞ্চ স্টিমারগুলো যেভাবে বলতেছে, 4 তলা 10 তলা 12 তলা 15 তলা 20 তলা 22 তলা 24 তলা বিল্ডিংগুলো যেভাবে কম্পিত হয়েছে। এই স্থায়িত্ব সময় ছিল 3.5 সেকেন্ড। 3.5 সেকেন্ডের ধাক্কায় যদি গোটা বাংলাদেশ প্রকম্পিত হতে পারে, এক বিল্ডিং আর এক বিল্ডিং এর সাথে যদি যায় আরামে কাজ হয়ে যাইতে পারে, রাস্তা যদি ফাটল হতে পারে, এটা যদি আর 3.5 সেকেন্ড থাকতো কি অবস্থা? আল্লাহ, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একবার ভূমিকম্প হলো। উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আল্লাহর কসম, দ্বিতীয়বার যদি আর ভূমিকম্প আমাদের এলাকা হয়, আমি উমর তোমাদের মাঝে থাকবো না, আমি এখান থেকে বাইরে চলে যাবো। তোমরা কি গুনাহ কাজ করেছো? তোমরা গুনাহ কাজ করেছো, তোমরা গুনাহ থেকে তওবা করো। ভূমিকম্প হবে, এটা রাসূলের ওয়াদা। শেষ জামানায় ঘন ঘন ভূমিকম্প হবে। আল্লাহর বান্দারা বড় ধরনের হয়েছে, তারপরে আরেকবার আঘাত মারছে, এর মাত্রা ছিল কম। এবং ভূমিকম্পের ভয়তে ঢাকা বিশ্ববিদ্যালয় 6 ডিসেম্বর পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। আমার মেয়ে গাজীপুর থাকে, কুনাবাড়ি কাশিমপুর রোডে, এরা 4 তলায় থাকে, 6 তলা ফাটল, তারপর বাড়ির পাশে 10 তলা বিল্ডিং হেরে গেছে। মানুষের মধ্যে 3.5 সেকেন্ডের ব্যবধানে পুরো বাংলাদেশের মানুষের মধ্যে একটা ভয় আল্লাহ কি ভয় কিনা। যাদের ছেলে মেয়েরা ঢাকা আছে, 10 তলা 12 তলা থাকে, ওই সমস্ত গার্জেন তো চোখে ঘুমিয়ে না। আমার চোখে ঘুম না। আমার 2টি মেয়ে গাজীপুর কোনাবাড়ি থাকে, একটা মহিলা মাদ্রাসায় পড়ে আর একটা বাসায় থাকে, নাতি মুক্তা আছে। আল্লাহ কি অবস্থা! আল্লাহ পাক দেখা, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। ওরা তো শক্তির বড়াই কেমন করিয়া করো, ওরা সম্পদের বড়াই বা কেমন করিয়া করো, ওরা যৌবন কালের বড়াই কেমন করিয়া করো। যৌবন কাল তো পশুর পাতার পানি, পশুর পাতার উপরে পানি পড়লে যেমন পানির স্থায়িত্ব থাকে না, কোন পুরুষের যৌবন স্থায়িত্ব থাকে না, সম্ভবত মানুষের এক হাতে থাকে না। আল্লাহর বান্দারা, নবীর উম্মতেরা, আল্লাহ বড় পালোয়ানদেরকে দেখাইছে। আদম আলাইহিস সালামের নাতি, আদম আলাইহিস সালামের নাতি একজন পালোয়ান ছিল, উস পালোয়ান। কি পালোয়ান? উস পালোয়ান। কয় কিলোমিটার লম্বা ছিলেন? 3333 গজ লম্বা। বলবেন না সুবহানাল্লাহ? আমি আপনার 3.5 হাত মানুষ, আমার বুকে বলিটা 11, 22, 24, 28, 6। যে মানুষটা 3333 গজ লম্বা, 9999 ফিট লম্বা, এই মানুষটা কত বড়! এই মানুষটা নূহ আলাইহিস সালাম জামানায় বেঁচে ছিল। নূহ আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিল, নূহ, তোমার কওম তোমার কথা মানে না, আমি আল্লাহ
আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করে না, আমি গজব দেব, তাড়াতাড়ি করে এক কিস্তি তৈরি করো, নৌকা বানাও। নৌকাটা কত বড় হবে? নৌকায় তক্তা লাগবে 1,00,000 পিস। কয় লক্ষ? আর একটা ধরে সুবহানাল্লাহ হবে না? 1,00,000 পিস। 4 পিস কম পড়েছে। 1,00,000 মুষ্টি 4 পিস কম পড়েছে। নৌকা সম্পন্ন হয় না। তক্তা বানার কোথায় পাবে? বড় গাছও লাগবে। আল্লাহর বান্দারা, নীল দরিয়ার ওপারে যদি গাছ, বড় বড় বিশাল গাছ, নূহ আলাইহিস সালাম বললেন এই গাছ কেমন করিয়া আনা যায়? মানুষ পরামর্শ দিল, আল্লাহ নবী নূহ এনার দ্বারা সম্ভব। কারণ এখন এই নীল দরিয়ার মধ্যে জাহাজ নাই, স্টিমার নাই। আল্লাহর বান্দারা, আজ থেকে 30 বছর আগেও তো আমাদের পদ্মা নদীতে ইঞ্জিন চালিত নৌকা ছিল না। 30 বছর আগে তেমন মোবাইল নাই। 30 বছর আগে তেমন টেলিফোন, টেলিগ্রাফ, টেলিফ্যাক্স কিছুই নাই। আল্লাহর বান্দারা, মানুষ পাবনা থেকে চিঠি দিছে ইউনের মাধ্যমে, গাড়ির মাধ্যমে। ওই চিঠি যাইতে যাইতে 7 দিন সময় লাগছে। আবার চিঠি করতেছে, আবার 7 দিন ধরে পাবনায় আসছে। আল্লাহর বান্দারা, সৌদি থেকে যদি কেউ চিঠি লিখত, ওই চিঠি বিমান যদি আসতো, চিঠি পাওয়ার পরে মা পড়তে পারে না, বাবাও পড়তে পারে না। এই এলাকার মধ্যে যে শিক্ষিত ছেলে চিঠি নিয়ে তাড়াতাড়ি করিয়া যায় আর বলে, দেখো তো আমার বেটা কি লাগছে। আল্লাহর বান্দারা, 30 বছর আর এখন বর্তমান 1 সেকেন্ডের মধ্যে কিতাব আপনার কে কোথায় আছে, ইতালি কোথায়, লন্ডন কোথায়, সিঙ্গাপুর কোথায়, আমেরিকা কোথায়, জাপান কোথায়, সৌদি কোথায়। এর বৈজ্ঞানিকরা এত উন্নত, এত এত কিছু আবিষ্কার করলো, তারপরেও 1 সেকেন্ডের মধ্যে ছবি সহ কথা শোনা যায়। এই ব্রেন তো আমার আল্লাহ বানায়া দিল। ইল্লা কলিলা। তারপর আল্লাহ বলে, বান্দা আমি সামান্য তোমাদের জ্ঞান দিলাম। এমন সামান্য আটলান্টিক মহাসাগরের কিনারে যদি কেউ সূচ দেয়, ওই সূচের মাথায় যতটুকু পরিমাণ পানি আনবে, এই পরিমাণ পানির জ্ঞান তামাম দুনিয়ার মানুষের। আর আটলান্টিক মহাসাগর, এই সাগর পরিমাণ জ্ঞান আমার আল্লাহ। সবাই বলেন সুবহানাল্লাহ। জ্ঞান নিয়ে পালাপালি করো, পালাপালি করো না, লাফালাফি করো। আমার বন্ধুরা, আমার এমন অবস্থায় নূহ আলাইহিস সালাম উসমানও আমাদের সঙ্গে কথা বললো। ওই নীল দরিয়ার ওপারে 2টি গাছ আছে, এই গাছ আমাদের এনে দিতে হবে। আমার এই নৌকাতে 4টি তক্তা কম পড়ছে। ওসমান বলে, হুজুর আপনার কথা আমি মানতে পারবো, আমার পেট ভরি খাইতে দিতে হবে। দুনিয়ার কোন মানুষ আমার পেট ভরি খাওয়া দেয় না, আমার পেট ভরে না। আল্লাহর বান্দারা, 3.5 কিলোমিটার লম্বা, 1 কিলোমিটার তার উচ্চতা। বুড়িটা পেটটা কত বড়? এই পেটের মধ্যে 1000 মণ চাউল লাগবে। হাতে দিবি বা কেমন করি? আল্লাহ দেখাইছে, এত লম্বা করে বানায় দেখাইছে। আল্লাহর বান্দারা, সেই তুলনায় আমরা কতটুকু, আমাদের উৎসটা কতটুকু, এটার কারণ কি? কারণ তো আমার আপনার জানার দরকার। উসমান বা আদম আলাইহিস সালামের অত লম্বা হলে এই বরাবরের পর যে কয়েকজন পুরুষ ছিল, এই পুরুষদের কাপড় চোপড় কেনার জন্য পাবনা শহরে একটা কাপড়ের দোকানও কাপড় থাকতো না। 1 বিশাল লম্বা 4 ফুট। তার নাতি ছিল উসমান, কত বড়? অনেক সময় নাতি নতুনের দাদা দাদি নানা নানা সাথে অনেক লম্বা হয় না? কথা বলেন, বাবা মার সাথে অনেক লম্বা হয়। যাই হোক ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এত শক্তিশালী মানুষ বানাইছে। কবে সাদ, কবে সামুদ,
কত শক্তিশালী ছিল সেটাকে ধ্বংস করে দিয়েছে আল্লাহর নাফরমানি করার কারণে। বাদাই দিয়ে বড়